আপনি কি সরকারি কর্মচারী? তাহলে অবসর জীবনে কিছুটা হলেও আপনি নিশ্চিন্ত। মাস গেলে 1 টাকা পেনশন পাবেন। কিন্তু যদি বেসরকারি কর্মী হন তাহলে কিন্তু অবসর জীবনে সঞ্চয় না থাকলে বেশ চাপের বিষয়। কারণ সাধারণত বেসরকারি কর্মীরা কর্মজীবনে সেভাবে সঞ্চয়ের মুখ দেখতে পান না। কারণ দৈনন্দিন জীবনে খরচ তো আর কমে না। তার উপর বিবাহিত হলে সন্তানের পড়াশোনা, স্কুল ফি, টিউশন, বাড়ির পরিচারিকার মাইনে এসব তো রয়েছে। এছাড়াও কেবল খবরের কাগজ, দুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেই নাভিশ্বাস ওঠে অনেক সময়। এই পরিস্থিতিতে তাই দৈনন্দিন খরচ বাঁচিয়ে সঞ্চয়ের দিকে তেমন নজর দিতে পারেন না বেশিরভাগ বেসরকারি চাকুরিজীবী। কিন্তু এমন একটা সরকারি প্রকল্প রয়েছে যাতে আপনি বিনিয়োগ করলে বয়সকালে অন্তত কিছুটা হলেও নিশ্চিন্তে কাটাতে পারবেন। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে আপনি টাকা রাখলে মাস গেলে অবসরের পর 20,500 টাকা পর্যন্ত আয় করতে পারেন। এই মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতিতেও প্রতি মাসে 20,500 টাকা করে পেলে সেটা কিন্তু অবসরের সময় নেহাত কম অ্যামাউন্ট নয়। যেভাবে টাকার দাম কমছে তাতে কিন্তু এই প্রকল্পে টাকা রাখলে আপনি অবসর সময়ে অনেকটাই নিশ্চিন্ত হতে পারবেন। আর কেন্দ্রীয় সরকারি প্রকল্প হওয়ায় আপনার আমানত পুরোপুরি সুরক্ষিত এবং ঝুঁকিহীন থাকছে। স্বল্প সঞ্চয়ের আওতায় এই প্রকল্পে টাকা রাখলে বছরে সুদ পাওয়া যায় 8.2% হারে। তবে হ্যাঁ, একমাত্র প্রবীণ নাগরিকরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। পোস্ট অফিস বা ব্যাংক উভয় জায়গাতেই এই প্রকল্প চালু আছে। খুব সহজে বিনিয়োগ করা যায় এই প্রকল্পে। সর্বনিম্ন 1,000 টাকা থেকে সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত আপনি অনায়াসে জমাতে পারবেন 5 বছরের লক ইন প্রকল্পে। অবসরকালীন সময়ে দেশের প্রবীণ নাগরিকদের সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখেই 2004 সালে এই প্রকল্প বাজারে এনেছিল কেন্দ্রীয় সরকার। এককালীন মোটা অঙ্কের বিনিয়োগ করলে এই প্রকল্পের আওতায় অবসর গ্রহণের পর প্রতি মাসে 20,500 টাকা করে আয় করা সম্ভব। এছাড়া এই প্রকল্পটা সম্পূর্ণ নিরাপদ। এছাড়াও কর ছাড়ের সুবিধেও মিলবে। এই প্রকল্পে বছরে সুদ মেলে 8.2%। এই প্রকল্পে যদি কেউ 30 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে বছরে তিনি সুদ পাবেন 2,46,000 টাকা। যেহেতু সুদ ত্রৈমাসিক অনুযায়ী জমা হয়, বিনিয়োগকারীরা প্রতি 3 মাসে 61,500 টাকা পাবেন। বার্ষিক সুদকে 12 মাসে ভাগ করলে আয়ের পরিমাণ দাঁড়াবে 20,500 টাকা। এবার দেখা যায় যদি কেউ 30 লক্ষ টাকার কম বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে কীরকম আয় হবে। কেউ যদি 10 লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে বার্ষিক সুদের পরিমাণ হবে 82,000 টাকা। তিনি মাসে আয় করবেন 13,667 টাকা। তাহলে প্রতি 6 মাসে আয় হবে, তাহলে প্রতি মাসে কত আয় হচ্ছে? তাহলে তিনি প্রতি মাসে আয় হচ্ছে 6,833 টাকা। কেউ যদি 20 লক্ষ টাকা বিনিয়োগ করেন এই প্রকল্পে তাহলে বছরে সুদ মিলবে 1,64,000। 3 মাসে পেতে পারেন 41,000 টাকা। প্রতি মাসে আয় করতে পারবেন 13,667 টাকা। আগে এই প্রকল্পের আওতায় সর্বাধিক 15 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যেত। এখন এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ সর্বাধিক বাড়িয়ে করা হয়েছে 30 লক্ষ টাকা। এই প্রকল্পে বিনিয়োগ করতে গেলে পোস্ট অফিস বা নির্দিষ্ট ব্যাংকে আধার এবং প্যান কার্ড সহ অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রাথমিকভাবে 5 বছরের জন্য বিনিয়োগ করা যেতে পারে। অতিরিক্ত 3 বছর বৃদ্ধির বিকল্প রয়েছে প্রকল্পে। তবে মেয়াদ উত্তীর্ণের আগেই টাকা তুলে নিলে চার্জ কাটা যাবে জরিমানা বাবদ। তাহলে আর দেরি কেন? যদি আপনার ব্যস্ত থাকে তাহলে শীঘ্রই সাধ্যমতো টাকা বিনিয়োগ করে ফেলুন এই সরকারি প্রকল্পে আর নিশ্চিত করুন আপনার ভবিষ্যতের দিকগুলো। আপনি যদি সরকারি কর্মচারী হন তাহলে অবসর জীবনে আপনার ঝুঁকি খানিকটা কম, কারণ মাস গেলে একটা নির্দিষ্ট পেনশন আপনি অবশ্যই পাবেন। কিন্তু যদি বেসরকারি কর্মী হন তাহলে অবসর জীবনে সঞ্চয় না থাকলে বেশ চাপের বিষয়। কারণ সাধারণত বেসরকারি কর্মীরা কর্মজীবনে সেভাবে সঞ্চয়ের মুখ দেখতে পান না। কারণ দৈনন্দিন জীবনে খরচ তো আর কমে না। তার উপর বিবাহিত হলে সন্তানের পড়াশোনা, স্কুল ফিস, টিউশন, বাড়ির পরিচারিকার মাইনে এসব তো রয়েছে। এছাড়াও কেবল খবরের কাগজ, দুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেই নাভিশ্বাস ওঠে অনেক সময়। এই পরিস্থিতিতে তাই দৈনন্দিন খরচ বাঁচিয়ে সঞ্চয়ের দিকে তেমন নজর দিতে পারেন না বেশিরভাগ বেসরকারি চাকুরিজীবী। কিন্তু এমন একটা সরকারি প্রকল্প রয়েছে যাতে আপনি বিনিয়োগ করলে বয়সকালে অন্তত কিছুটা হলেও নিশ্চিন্তে কাটাতে পারবেন। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে আপনি টাকা রাখলে মাস গেলে অবসরের পর 20,500 টাকা পর্যন্ত আয় করতে পারেন। এই মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতিতেও প্রতি মাসে 20,500 টাকা করে পেলে সেটা কিন্তু অবসরের সময় নেহাত কম অ্যামাউন্ট নয়।
যেভাবে টাকার দাম কমছে তাতে কিন্তু এই প্রকল্পে টাকা রাখলে আপনি অবসর সময়ে অনেকটাই নিশ্চিন্ত হতে পারেন। আর কেন্দ্রীয় সরকারি প্রকল্প হওয়ায় আপনার আমানত পুরোপুরি সুরক্ষিত, ঝুঁকিহীন। স্বল্প সঞ্চয়ের আওতায় এই প্রকল্পে টাকা রাখলে বছরে সুদ পাওয়া যায় 8.2%। তবে হ্যাঁ, একমাত্র প্রবীণ নাগরিকরাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। পোস্ট অফিস বা ব্যাংক উভয় জায়গাতেই এই প্রকল্প চালু আছে। খুব সহজে বিনিয়োগ করা যায় এই প্রকল্পে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।